লক্ষ্মী ছানারা, আজ আবার তোমাদের জন্য নতুন গল্প নিয়ে এসে গেছে। এক যে ছিল পুরো চাষি, তার নাম ছিল বুদ্ধর বাপ। বুদ্ধর বাপের ক্ষেতে ধান পেকেছে, আর দলে দলে বাবু এসে সেই ধান খেয়ে ফেলছে। বুদ্ধর বাপ ঠকঠকি বানিয়ে তাই দিয়ে বাবুই তাড়াতে যায়, কিন্তু ঠকঠকির শব্দ শুনেও বাবুই পালায় না। তখন সে রেগে মেগে বলে, বেটারা, এবার যদি ধরতে পারি তাহলে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেবো। ইরিমিরি কিরি বাঁধন বলে কোনো একটা জিনিসই নেই। বুদ্ধর বাপ আর কোনো ভয়ানক গাল খুঁজে না পেয়ে ওই কথাটা বলে। রোজই বাবুই আসে, রোজই বুদ্ধর বাপ তাদের তাড়াতে না পেরে বলে, ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেবো। এর মধ্যে একদিন হয়েছে কি, একটা মস্ত বাঘ রাত্রে এসে বুদ্ধর বাপের ক্ষেতের ভিতর ঘুমিয়েছিল। ঘুমের ভিতর কখন সকাল হয়ে গেছে, আর সে বাঘ সেখান থেকে যেতেই পারেনি। সেদিনও বুদ্ধর বাপ বাবুই তাড়াতে এসে ঠকঠকি নাচছে আর বলছে, বেটারা, যদি ধরতে পারি তবে ইরিমিরি কিরি বাঁধন দেখিয়ে দেব। ইরিমিরি কিরি বাঁধন শুনেই তো বাঘের বেজায় ভাবনা হয়েছে। সে ভাবলে, তাই তো, এটা আবার কি নতুন রকমের জিনিস হলো? এমন বাঁধনের কথা তো আগে শুনিনি। যতই ভাবছে ততই তার মনে হচ্ছে যে এটা না দেখলেই নয়। সে আস্তে আস্তে তাই ধানের ক্ষেতের ভিতর থেকে বেরিয়ে এসে বুদ্ধর বাপকে ডেকে বললে, ভাই, একটা কথা আছে। বাঘ দেখে বুদ্ধের বাপ যে কি ভয় পেল তার কি বলবো। কিন্তু সে ভারী বুদ্ধিমান লোক ছিল, সে তক্ষুনি সামলে গেল। বাঘ কিছু টের পেল না। বুদ্ধর বাপ বাঘকে বললে, কি কথা ভাই? বাঘ বললে, ওই যে তুমি কি বলছো ইরিমিরি কিরি বাঁধন নাকি, সেইটে আমাকে একটিবার দেখাতে হচ্ছে। বুদ্ধের বাপ বললে, সে তো ভাই অমনি দেখানো যায় না, তাতে ঢের জিনিসপত্র লাগে। বাঘ বললে, আমি সব জিনিসপত্র এনে দিচ্ছি, আমাকে সেটা না দেখালে হবে না। বুদ্ধের বাপ বললে, আচ্ছা, তুমি আগে জিনিস আনো, তারপর আমি তোমায় দেখাবো। বাঘ বললে, কি জিনিস চাই? বুদ্ধের বাপ বললে, একটা খুব বড় আর মজবুত থলে চাই, এক গাছি খুব মোটা আর লম্বা দড়ি চাই, আর একটা আস্ত মগুর চাই। বাঘ বললে, শুধু এই চাই? এসব আনতে আর কতক্ষণ? সেই দিন ছিল হাটবার। বাঘ গিয়ে হাটের পথের পাশে ঝোপের ভিতর লুকিয়ে রইল। খানিক বাদেই সেই পথ দিয়ে তিনজন খইওয়ালা যাচ্ছে। খইওয়ালাদের থলেগুলি খুব বড় হয়, আর তার এক একটা ভারী মজবুত থাকে। বাঘ ঝোপের ভিতর বসে আছে, আর খইওয়ালারা একটু একটু করে তার সামনে এসেছে। অমনি সে হালুম বলে লাফিয়ে এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো। খইওয়ালারা তো খইটই ফেলে চেঁচিয়ে কোথায় পালাবে তার আর ঠিক নেই। তখন তাদের খইশুদ্ধ থলেগুলো এনে বুদ্ধর বাপকে দিল। তারপর সে গেল দড়ি আনতে। দড়ির জন্যে আর বেশি দূর যেতে হলো না। মাঠে গরু খোঁটায় বাঁধা ছিল। বাঘ তাদের কাছে যেতেই তারা দড়ি ছিঁড়ে পালালে। সেই সব দড়ি এনে সে বুদ্ধের বাপকে দিলে। তারপর সে গেল মগুর আনতে। পালোয়ানেরা তাদের আড্ডায় মগুর ভাঁজছে। এমন সময় বাঘ গিয়ে সেখানে উপস্থিত হলো। তাতেই তো বাপরে মারে বলে তারা ছুট দিল। তখন বাঘ তাদের বড় মগুরটা মুখে করে বুদ্ধের বাপকে বললে, তোমার জিনিস তো এনেছি, এখন সেটাকে দেখাও। বুদ্ধের বাপ বললে, আচ্ছা, তবে তুমি একটিবার এই থলের ভিতরে এসো দেখি। বলতেই তো বাঘমশাই গিয়ে সেই থলির ভিতরে ঢুকেছেন। তখন বুদ্ধর বাপ তাড়াতাড়ি থলের মুখ বন্ধ করে তাকে আচ্ছা করে দড়ি দিয়ে জড়ালে। একটু নড়বার জো অবধি রাখলো না। তারপর দু হাতে সেই মুগুর তুলে ধাঁই করে সেই থলের উপর যেই না বাঘা লাগিয়েছে, অমনি বাঘ ভারী আশ্চর্য হয়ে বলল, ও কি করছো? বুদ্ধের বাপ বললে, কেন? ইরিমিরি কিরি বাঁধন দেখাচ্ছি। তোমার ভয় হয়েছে নাকি? ভয় হয়েছে বললে তো বড় লজ্জার কথা। তাই বাঘ বললে,
না না, তখন বুদ্ধের বাপ সেই মগুর দিয়ে ধাঁই ধাঁই করে থলের উপর মারতে লাগলো। চেঁচালে পাছে নিন্দে হয়, তাই মার খেয়েও বাঘ অনেকক্ষণ চুপ করেছিল। কিন্তু চুপ করে আর কতক্ষণ থাকবে? 10-12 গা খেয়েই সে ঘ্যাঁও ঘ্যাঁও করে ভয়ানক চেঁচাতে লাগলো। খানিক বাদে আর চেঁচাতে না পেরে গোঙাতে আরম্ভ করলো। বুদ্ধর বাপ তবুও ছাড়ছে না, ধাঁই ধাঁই করে সে খালি মারছে। শেষে আর বাঘের সারা শব্দ নেই দেখে সে ভাবলে মরে গেছে। তখন থলে খুলে বাঘটাকে ক্ষেতের ধারে ফেলে রেখে বুদ্ধের বাপ ঘরে এসে বসে রইল। বাঘ কিন্তু মরেনি, 4-5 ঘন্টা মরার মতো পড়ে থাকে। তারপর সে উঠে বসেছে। তখনও তার গায়ে বড্ড বেদনা আর জ্বর খুব, কিন্তু রাগের চোটে সেসবে সে মন দিল না। সে খালি চোখ ঘোরায় আর দাঁত খিঁচায় আর বলে, বেটা বুদ্ধের বাপ, পাঁজি, হতভাগা, লক্ষ্মী ছাড়া, দাঁড়া তোকে দেখাচ্ছি। সেই কথা শুনেই তো ভয়ে বুদ্ধের বাপে মুখ শুকিয়ে গেল। সে তক্ষুনি ঘরে দৌড় দিয়ে হুড়কো এঁটে বসে রইল। 3 দিন আর ঘর থেকে বেরোলো না। বাঘ সেই 3 দিন বুদ্ধের বাপের ঘরের চারপাশে ঘুরে বেড়ালো আর তাকে গালি দিল। তারপর করেছি কি, দরজার কাছে এসে খুব ভালো মানুষের মতন করে বলছে, আমাকে একটু আগুন দেবে দাদা, তামাক খাবো। বুদ্ধের বাপ দেখলে কথাগুলি মানুষের মতো, কিন্তু গলার আওয়াজটা বাঘের মতো। তখন সে ভাবলে আগুন দেবার আগে একবার ভালো করে দেখে নিতে হবে। এই ভেবে সে যেই দরজার ফাঁক দিয়ে উঁকি মেরেছে, অমনি দেখে সর্বনাশ, বাঘ। তখন আর কি সে দরজা খোলে? সে কোকাতে বললে, ভাই বড্ড জ্বর হয়েছে, দৌড় খুলতে পারবো না, তুমি দরজার নিচ দিয়ে তোমার লাঠি গাছটা ঢুকিয়ে দাও, আমি তাতে আগুন বেঁধে দিচ্ছি। বাঘ লাঠি কোথায় পাবে? সে তার লেজটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিল। অমনি বুদ্ধের বাপ বটি দিয়ে খ্যাঁচ করে সেই লেজ কেটে ফেললে। বাঘ তখন ঘ্যাঁও বলে বুদ্ধের বাপের চালের সামনে উঁচু লাফ দিল। তারপর একটুখানি লেজ যা ছিল তাই গুটিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটে পালালো। তাতে কিন্তু বুদ্ধের বাপের ভয় গেল না। সে বেশ বুঝতে পারলো যে এরপর সব বাঘ মিলে তাকে মারতে আসবে। সত্যি সত্যি সে তার পরের দিন দেখলে 20-25টা বাঘ তার ঘরের দিকে আসছে। তখন সে আর কি করবে? ঘরের পিছনে খুব উঁচু একটা তেঁতুল গাছ ছিল, তার আগায় গিয়ে বসে রইল। সেইখানে একটা হাঁড়ি বাঁধা ছিল। বুদ্ধর বাপ তার পিছনে লুকিয়ে দেখতে লাগলো বাঘেরা কি করে। বাঘেরা এসে সেই হাঁড়ির আড়ালে বুদ্ধের বাপকে দেখতে পেয়েছে। তখন তারা তাকে গাল দেয়, ভ্যাংচায় আর কত রকম ভয় দেখায়। বুদ্ধের বাপ চুপটি করে হাঁড়ি ধরে বসে আছে, কিচ্ছু বলে না। তারপর বাঘেরা মিলে বুদ্ধের বাপকে ধরবার এক ফন্দি ঠিক করলে। তাদের মধ্যে যার খুব বুদ্ধি ছিল সে বললে, আমাদের মধ্যে যে সকলের বড় সে মাটিতে গুঁড়ি মেরে বসবে, তার চেয়ে যে ছোট সে তার ঘাড়ে উঠবে, আর তার চেয়ে যে ছোট সে আবার তার ঘাড়ে উঠবে। এমনি করে উঁচু হয়ে ওই হতভাগাকে ধরে খাবো। তাদের মধ্যে সকলের বড় ছিল সেই ঠ্যাঙা খেকো লেজ কাটা বাঘটা। তার লেজের ঘা তখনও শুকায়নি বলে সে বসতে পারত না। বসতে গেলেই তার বড্ড লাগতো, কিন্তু না বসলেও তো চলবে না, যেমন করেই হোক বসতে তো হবেই। এমন সময় একটি গর্ত দেখতে পেয়ে সে সেই গর্তের ভিতর লেজটুকু ঢুকিয়ে কোনো মতে বসলো। তারপর অন্য বাঘেরা এক একজন করে তার পিঠে উঠতে লাগলো। এমনি করে বাঘের পিঠে বাঘ উঠে দেখতে দেখতে তারা প্রায় বুদ্ধের বাপের সমান উঁচু হয়ে গেল। আর একটু উঁচু হলেই তাকে ধরে ফেলবে। বুদ্ধের বাপ বলছে, যা হয় হবে, একবার শেষ এক ঘা মেরেই নি। এই বলে সে হাঁড়িটি
খুলে হাতে নিয়ে বসেছে। সেই হাঁড়ি সকলের উপরকার বাঘটার মাথায় ভাঙবে। এমন সময় ভারী একটা মজা হয়েছে। যে গর্তে সেই লেজ কাটা বাঘ তার লেজ ঢুকেছিল, সেই গর্তটা ছিল কাঁকড়ার। কাঁকড়া কাটার লেজের গন্ধ পেয়ে আস্তে আস্তে এসে তার দুই দাঁড়া দিয়ে তাতে চিমটি লাগিয়েছে। চিমটি খেয়ে বেড়ে বাঘ বলে, উ হু 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 হু, ঘ্যাও, হালুম হালুম হালুম। আরে উপরেও বুদ্ধের বাপ, নিচেও বুদ্ধের বাপ, বলতে বলতেই তো সে লাফিয়ে উঠল, আর তার পিঠের বাঘগুলি জড়াজড়ি ধরাধরি করে ধূপ ধাপ শব্দে মাটিতে পড়ে গেল। ঠিক সেই সময়ে বুদ্ধের বাপ ও লেজ কাটা বাঘের পিঠে হাঁড়ি আছড়ে ফেলে বললে, ধর ধর ধর, বেড়ে বেটার ঘাড়ে ধর। এরপর কি আর বাঘের দল সেখানে দাঁড়ায়? তারা লেজ গুটিয়ে কান খাড়া করে সেখান থেকে দিল ছুট। আর কোনো দিন তারা বুদ্ধের বাপের বাড়ির কাছেও এলো না। তোমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু, আর অন্যদেরকেও শোনার জন্য শেয়ার করে দাও। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও।